দাবদাহ, সেই কারণেই সকাল সকাল ভোট প্রচার সারতে দেখা যাচ্ছে ভোট প্রার্থীরা। উত্তর দমদম পৌরসভার 14 এবং 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে সুবিশাল মিছিল দুটি ওয়ার্ডে প্রদক্ষিণ করতে দেখা যায়। প্রচণ্ড গরম, তাই বয়স্ক মহিলা এবং পুরুষেরা যাতে শারীরিকভাবে কোনো সমস্যায় তাদের না পড়তে হয়, সেই কারণে তারা টোটো করে দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করেন। ফতুল্লাপুর থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় 4 নম্বর ওয়ার্ডের 6 নম্বর রেলগেটের সামনে। মূলত এই দুটি ওয়ার্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, তাই মূলত এই দুটি ওয়ার্ডেই সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস, আর সেই কারণেই সংখ্যালঘু সম্প্রদায়ের বাস বলেই এই জায়গাটি পাখির চোখে পরিণত হয়েছে সমস্ত ভোট প্রার্থীদের কাছেই। শেখ নাজিমউদ্দিন ও সুলতান বানুনা বলেন, সৌগতবাবু উত্তর দমদম ও পৌরসভার সবচেয়ে বেশি ভোটে জিতবেন, এই অঞ্চল থেকে জয়ী হবেন এবং চতুর্থবারের জন্য সাংসদ রূপে সামনে আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহিলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধান বিশ্বাস এবং সকল মামাটি মানুষের উদ্দেশ্যে জিন্দাবাদ। গাড়ির পিছনে থাকবে, আপনারা লাইনটা রেডি করুন, আমরা র্যালি এক্ষুনি শুরু। মেয়েরা টোটোর সামনে থাকবেন আর ছেলেরা সংসদ হিসেবে যিনি ভারতবর্ষের পার্লামেন্টে বিগত 5 বছরে 293 বার তিনি বক্তব্য রেখেছেন, এমন একজন ভদ্রলোককে আমরা পেয়ে দমদমের মানুষ তথা ফতুল্লাপুরের মানুষ, পশ্চিম দমদমের মানুষ, বড়দিঘা দক্ষিণের মানুষ আপ্লুত। আমি খুব খুশি, অভিভূত, আপ্লুত। এত মানুষ আমাদের এক একটা ওয়ার্ডে আসছেন, এটা মমতা ব্যানার্জির জন্যে যে সমর্থন, সেটা উপচে পড়ছে আমার। আপনাকে নিয়ে এত সমর্থন দেখা যাচ্ছে, এত জনজোয়ার দেখা যাচ্ছে, কিন্তু আপনি প্রচারে খামতি রাখছেন না। এই বয়সেও প্রত্যেকটা ওয়ার্ড মিছিল করছেন না, আমার তো চেষ্টা করতেই হবে। আমি এমনভাবে প্রোগ্রামটা করেছি যাতে ইলেকশনের আগে সবকটা ওয়ার্ডে একবার করে যাওয়া হয়। তাছাড়া পাবলিক মিটিং তো করছি। আমি 16ই এপ্রিল থেকে সক্রিয় প্রচার শুরু করেছি। আমার ধারণা 30শে মের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বিরোধীদের সেইভাবে দেখা যাচ্ছে না, সুজন চক্রবর্তী বা শিলভদ্র দত্ত। না, শিলভদ্রর সমস্যা হচ্ছে ওর শরীর খারাপ, ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, বিরাট বড়। তারপর ও যে করছে এটাই ওর পক্ষে কষ্টকর। আর সুজন চক্রবর্তী তো জায়গাটার সাথে ফ্যামিলিয়ার নয়, এসছে যাদবপুর থেকে, আগে কোনোদিন এইসব এলাকায় ঘোরার ছিল না। পার্টির লোকরা যা বলছে তাই, ওরা ওরকম ওয়ার্ড ধরে আমার মতো প্রচার করছে। হঠাৎ হঠাৎ এক জায়গায় যাচ্ছে, একটু মিছিল করে চলে যাচ্ছে। সৌগতা যেটা হচ্ছে, তিনি ভারতরত্ন খ্যাত, সবার প্রিয়, আমাদের অভিভাবক। যেহেতু উনি এই এলাকায় 3 বার দাঁড়িয়ে জিতেছেন, এবার 4র্থবার জিতবেন। আমাদের প্রত্যেকের নয়নের মণি তিনি। যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে, সেইগুলো আমরা বলছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তারপর রূপশ্রী, যেগুলো আছে পরপর, সেগুলো বলছি। মানুষের দুয়ারে যাচ্ছি আমরা, তাদের বলছি, তার প্রত্যেক স্বতঃস্ফূর্তভাবে যারা এসছে দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন যে তারা কেমন এসছে। কোন জায়গা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হবে? শুরু হচ্ছে ফতুল্লাপুর আনসারআলী রোডের কেনাই সরণির সম্মুখ থেকে, শেষ হবে পশ্চিম নগরের মিলন মন্দির ক্লাব। প্রচুর মানুষ এসছেন, বিশেষ করে মহিলারাও, এবং অভিনব একটা র্যালি, যেখানে হচ্ছে টোটো করে মানুষকে নিয়ে যাওয়া হবে। দেখুন, আমাদের মধ্যে অনেকে অধ্যাপক সৌগত রায়ের ভক্ত, যারা সিনিয়র হয়ে গেছে,
তারা আজকের এই সমাবেশে আসতে চলেছে। আজকে আমার সমাবেশ নিয়ে মিছিলে দেখেন আমরা তাদের জন্য টোটোর ব্যবস্থা করেছি। যত সিনিয়র ব্যক্তি সব টোটো থাকবে, আমরা যারা জুনিয়র আছি আমরা হাঁটবো। সমস্ত মানুষ মানে সকাল থেকে মানে উদ্দীপনার মধ্যে আসছেন মিছিলে, বাড়ি বাড়ি দেখলাম যে সমস্ত মানুষ কখন মিছিলে যোগদান করবে, এর কারণটা কি? এই কারণ অধ্যাপক সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্ট যারা এলাকায় উন্নয়ন করেছে, এই উন্নয়নে সামিল হওয়ার জন্য সবাই আসছে। নাজিম ভাই, যে প্রশ্ন, বিশেষ প্রশ্ন যে উত্তর দমদম পৌরসভার দুটো মাত্র সংখ্যালঘু মুসলিম কাউন্সিলর আপনারা, সংখ্যালঘু ভোটে ভোট ভাগ হতে চলেছে বা সংখ্যালঘু ভোট এবার তৃণমূল কংগ্রেস থেকে ফিরে যাচ্ছে, আইএসএফ সেখানে সংখ্যালঘু ভোটে ভাগ বসাচ্ছে, নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, কারা কী বলছে আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকুনি বলবো উত্তর দমদম পৌরসভা যে দুটি সংখ্যালঘু ওয়ার্ড, সংখ্যালঘু কাউন্সিলর আছে, আমাদের এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো ব্যাপার না, সবাই আমরা মিলেমিশে কাজ করি। কিন্তু ভোটের পরে দেখে নেবেন উত্তর দমদমের সেরা ভোটে লিড দেবে 4 এবং 34 নম্বর ওয়ার্ড। কেন কেন? জনগণের কাজ, মমতা যে কাজ দিয়েছে, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুত কাজ হয়েছে, আমরা তা কাজ করতে পেরেছি, মানুষের কাছে যেতে পেরেছি। যার কারণে যেমন এখানে সরকারি বাড়িতে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের যত প্রোগ্রাম দিয়ে সব তারা পেয়েছে। যার কারণে তারা আমাদের সঙ্গে দলবদ্ধভাবে এসছে এবং আগামী নির্বাচনের পরে 4 তারিখে দেখে নেবেন এই দুটি ওয়ার্ড থেকে কত ভোটে লিড দেয়। তাহলে আপনি বলছেন যে মুসলিম মহলে ভোট ভাগ হবে না? একদম হবে না, একদম হবে না। ওই আইএসএফ কী করেছে বলতে পারবো না, তারা তো কিছু কিছু অশিক্ষিত মুসলিম এলাকায় গিয়ে নিজেদের প্রভাব বিস্তার করছে, শিক্ষিত এলাকায় কোনোদিন কোনো প্রভাব ফেলতে পারবে না আইএসএফ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার নামটা? শেখ নাজিমউদ্দিন, উত্তর দমদম পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 3 বারে